হযরত লোকমান ছিলেন একজন বাদশার, একজন রাজার, তিনি ছিলেন কৃতদাস। এখন একদিন বাদশার কাছে খবর এলো যে আপনার যে খাদেম, যে গোলাম লোকমান, সে তো বড় বুদ্ধিমান মানুষ। বলে কেমন? যেখানেই যায় উট ভেড়া ছাগল ইত্যাদি তো পালে, তো যখন যেখানে যায় উট ভেড়াগুলো ছেড়ে দিয়ে তারপরে এক জায়গায় বসে, আর সব রাখালরা তার চারদিকে এসে বসে যায়, আর উনি জ্ঞানপূর্ণ কথা বলে, তার জ্ঞানের কথা শুনে মানুষগুলি হা করে তাকায় থাকে। বাদশা মনে করলেন যে আমার ভেড়া ছাগল রাখে, তার যদি হয় এত জ্ঞান, তো তারে তো আমার আটকায় রাখা ঠিক না। আচ্ছা, জ্ঞানটা কেমন তো একটু পরীক্ষা তো করি। একদিন লোকমানকে তিনি ডাকলেন, ডেকে বললেন, লোকমান, তুমি এক কাজ করো, আমার যে ছাগলগুলি তুমি পালতেছো, একটি ছাগলকে জবাহ করে ওর ভিতর থেকে ছাগলের শরীরের সব থেকে উৎকৃষ্ট অংশটা আমার জন্য নিয়ে আসো। হযরতে লোকমান একটা ছাগল জবাহ করলেন এবং ছাগলের কলিজা এনে পিরিচে করে ওনার সামনে হাজির করে দিলেন। কয়েকদিন যাওয়ার পর বাদশাহ আবার বললেন, আজকে আর একটা ছাগল জবাহ করো এবং তার শরীরের নিকৃষ্ট অংশটা আমার সামনে নিয়ে আসো। লোকমান আর একটা ছাগল জবাহ করলো এবং ওই ছাগলের কলিজাটা। বাদশাহ বলল, আমি শুনছিলাম তোমার নাকি অনেক জ্ঞান, এই বুঝি জ্ঞানের পরিচয়? আমি যেদিন চাইলাম, প্রথম বললাম সব থেকে উৎকৃষ্ট জিনিস আনো, তুমি কলিজা নিয়ে আসলা। সব থেকে নিকৃষ্ট জিনিস চাইলাম, তখনও তুমি নিয়ে আসলা কলিজা। তোমার জ্ঞানের পরিচয় তো পাইলাম না। লোকমান বললেন, হযরত লোকমান হাকিম বললেন, যা আপনা, আপনি আমার মধ্যে জ্ঞানের পরিচয় কি পেয়েছেন পান নাই সেটা বড় কথা না। বড় কথা হলো এই, শুধু মানুষ না, প্রত্যেক প্রাণীর মধ্যেই আল্লাহ তাআলা একটা জিনিস দিয়েছেন। সেই জিনিসটা যদি ভালো হয় তাহলে প্রাণীটা ভালো। অর্থাৎ মানুষের মধ্যে, প্রাণীর মধ্যে ভালো যদি কোনো জিনিস থাকে তার নাম দিল, তার নাম কলিজা। আর খারাপ যদি কোনো জিনিস থাকে তার নাম দিল, তার নাম কলিজা। এখন লক্ষ্য করুন, লোকমান যে কথা বললেন 1000 বছর আগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 বছর পরে পৃথিবীতে এসে সেই একই কথাই বললেন। একই কথাই বললেন। রাসূল কি বললেন? আল্লাহর নবী বললেন, ইন্না ফিল জাসাদে মুদগাতান, মানুষের শরীরের মধ্যে এক টুকরা গোশত আছে। গোশত টুকরা ভালো, গোটা শরীর ভালো। গোশত টুকরা খারাপ, গোটা শরীর খারাপ। আলা ওয়াহিয়াল কালব, সেটা হলো হৃৎপিণ্ড, সেটা হলো কলিজা। তাহলে লোকমান যে জ্ঞান পাইছিলেন, যে জ্ঞানের দ্বারা তিনি এই কথা বললেন, সেই জ্ঞান বলেন কার? আর রাসূল যে জ্ঞান পেয়েছিলেন সেই জ্ঞানটা কার? কাজী আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান আসে সেই জ্ঞানের কথা একরকম হয়, কিন্তু বুদ্ধিজীবী, দার্শনিক, তাদের কথা এক হয় না, বিজ্ঞানীদের কথাও এক হয় না। বিজ্ঞানের তো একটা থিওরি এরকম আছে যে বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল নয়। বুদ্ধিজীবীদের কথাই ধরুন, কার্ল মার্কস বলেছেন মানুষ পেট সর্বস্ব জীব, আলফ্রেড বলেছেন মানুষ সেক্স সর্বস্ব জীব, আবার ডারউইন এসে বললেন এগুলি তোমরা যা বলো একটাও ঠিক না, মানুষ মোটে মানুষই না। বলে মানুষ কি? মানুষ হলো বান্দর। তো চিন্তাবিদ, বুদ্ধিজীবী, দার্শনিক, তাদের কথায় মিল নাই, নবীদের কথায় মিল আছে না নাই? বলেন, জোরে বলেন, আছে না নাই? আপনি কি এইরকম একজন দুইজন নবীর খবর জানেন? এক নবী বলেছে আল্লাহ এক, আর একজন বলেছেন বেশি হইতে পারে, নাউজুবিল্লাহ। শুনেছেন এরকম? একজন বলেছে মৃত্যুর পরে আরেকটা জীবন আছে, কবর আছে, হাসর আছে, বিচার আছে, সিরাত আছে, মিজান আছে, বেহেশত আছে, দোজখ আছে। আর এক নবী বলছেন নাও থাকতে পারে। এরকম হয়েছে? হয় নাই। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের কথা কয় রকম? স্লোগান কয়টা? সব নবীদের স্লোগান একটি, আর তাদের সবার কথা এক। কারণ তাদের কাছে যে কথা এসেছে একটি অফিস থেকে এসেছে। অফিসটা কার? চিল্লায় বলুন। সমস্ত নবীদের স্লোগান এক ছিল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীদের স্লোগান ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, আর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ।
কোরআন হেফাজতের ব্যবস্থা দেখুন, আল্লাহ তাআলা কোরআন হেফাজত করেছেন। সিন্ধুকের ভিতরে কলেন নাই, তাহলে পোকামাকড়ে খাইতে পারতো, নষ্ট করে ফেলতে পারতো। ব্যাংকের লকারে রাখেন নাই, লোহার সিন্ধুকে রাখলে এটা ড্যাম হতে পারতো, এটা ফাঙ্গাস পড়তে পারতো, এটা নষ্ট হয়ে যেতে পারতো। আল্লাহ তাআলা হেফাজতের এমন ব্যবস্থা করলেন যা পৃথিবীর কোন জাতির ধর্মীয় গ্রন্থকে হেফাজতের এই ব্যবস্থা নাই। সেটা কি? সেটা হলো আলমারিতে নয়, সিন্ধুকে নয়, ব্যাংকের লকারে নয়, মানুষের মেমোরির ভিতরে, কলিজার মধ্যে, ব্রেনের মধ্যে আল্লাহ পাক কোরআনকে হেফাজত করে দিয়েছেন। এমন জায়গায় রেখেছেন সেখান থেকে ফাঙ্গাস পড়া অথবা পোকামাকড় ঢুকে, তেলাপোকা, উই পোকা, সার পোকা ঢুকে নষ্ট করবে এমন কোনো সম্ভাবনা নাই। চুরি হবে, ডাকাতি হবে, পরিবর্তন হবে এমন কোনো সুযোগ নাই। কোরআন মানুষকে মুখস্থ করেছেন। সুবহানাল্লাহ। সূরা কামার, সূরা কামারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 বার বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই কোরআন মুখস্থ করার জন্য আর বোঝার জন্য আমি আল্লাহ মানুষের কাছে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মানুষ এখন মুখস্থ করতেছে। কোরআন যারা মুখস্থ করছে তাদের সংখ্যা, এক জরিপে জানা গেছে সারা পৃথিবীতে কোরআন যারা মুখস্থ করেছে তাদের সংখ্যা 5 কোটি ছাড়াই গেছে। ময়মনসিংহে হাফেজ নাই, আছে সর্বত্র। সেবার লন্ডনে এক মাদ্রাসায় আমাকে দাওয়াত করা হলো, হেফজখানা। যারা মুখস্থ করেছে কোরআন তাদের মাথায় পাগড়ি পরাবার জন্য। এখন মাদ্রাসা মুখস্থ করা, কোরআন মুখস্থ করার মাদ্রাসা লন্ডনে হয়েছে। আলহামদুলিল্লাহ। কোন ইসলাম ডুবাই দেবো, মিটাই দেবো, যতই চিল্লা, এটা বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই। এটা বন্ধ করার ক্ষমতা বুশের নাই, বুশের বাপেরও নাই। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাই সব, সেই ইংল্যান্ড আজ আর নাই যে ইংল্যান্ডে এখন থেকে 150 বছর আগে মাত্র একটা মসজিদ ছিল। সেই ইংল্যান্ডে এখন মসজিদের সংখ্যা 8000 ছাড়াই গেছে। কেমনে বন্ধ করবা ইসলাম? ফেরাউন যত চেষ্টা করছে মুসারে আসতে দেবে না। আল্লাহ মুসা আলাইহিস সালাম নিয়ে ফেরাউনের ঘরেই লালন পালন করছে, ঠিক কিনা? তো সেই মাদ্রাসার ছাত্রদেরকে মাথায় পাগড়ি পড়াতে পড়াতে 10-12 দিন ছেলে, ছোট্ট একটা ছেলে আসছে এতটুকু স্যার। আমি জিজ্ঞেস করলাম এ কি? আমি মনে করছি সে বোধহয় আন্দাজে আসছে পাগড়ি নেওয়ার জন্য। তাই বললাম এ কি? বলে যে এর মাথায় তো পাগড়ি দিবেন কেন? কয় যত হাফেজ। আশ্চর্য, কত বয়স কত? কয় 7-7.5 বছর হবে। সুবহানাল্লাহ। আমার চোখে পানি এসে গেল। আমার কাছে মনে হলো যেন আল্লাহ তাআলা প্রশান্ত মহাসাগরকে একটা ঝিনুকের মধ্যে আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছে। কোরআনের হেফাজতের মালিক কে? আরো জোরে বলুন। তিনি হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কোরআন হচ্ছে একটি মুজিজার নাম। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 3 সহস্রাধিক মুজিজা সংগঠিত হয়েছিল। তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কোরআন। এই কোরআনের অনেক মুজিজা আপনারা শুনেছেন। আমি আজকে মুজিজা আপনাদেরকে দেখাতে চাই। শুনবেন না দেখবেন? মানুষে বলে যে দেখতে পারলে শোনে কেডা, তো আমি মুজিজা আপনাদেরকে দেখাই। এরকম একটি সমাবেশ করতে হলে যে কোনো রাজনৈতিক দলের লক্ষ লক্ষ টাকা খরচ করা লাগবে, এটা ঠিক কিনা? কিন্তু এখানে ওই পরিমাণ টাকা খরচ হয়নি। খুব কম খরচে এই মানুষগুলি এখানে একত্রিত হয়েছে। মৌচাকের মতো মধুমক্ষিকেরা। এ কোরআন হচ্ছে মৌচাক, আর এর থেকে মধু আহরণ করতে এসেছে সব মৌমাছিরা। তারপরে সমাবেশ হলে, রাজনৈতিক সমাবেশ, চতুর্দিকে পুলিশ আর বিডিআর দাঁড়াইয়া বসাইতে এত চেষ্টা করে, তাও বসতে চায় না। যদিও বসে, চিনাবাদাম চাবায়, সিগারেট টানে, এদিক ওদিক তাকায়। কিন্তু লক্ষ্য করুন তো, কোনো পুলিশ বলতেছে বসেন বসেন, কোনো বিডিআর কাউকে পিটাইতেছে, কেউ চিনাবাদাম চাবাইতেছে। শুধুমাত্র কোরআনটা শুনতে আসছে। কোরআনটা শুনতে আসলে যদি এই শৃঙ্খলা, এই শান্তি, এই নিরাপত্তা যদি চোখের সামনে দেখা যায়, তাহলে এই কোরআনের আইন, তাহলে দেশটা জান্নাতের মতো হয়ে যাবে। এটাই কোরআনের
চিরন্তন মুজিজা। সুবহানাল্লাহ বলি আমরা। প্রিয় ভাই সব, আমি ছোট্ট একটি ভূমিকা দেব, তারপরে আলোচনায় চলে যাব। আমি আপনাদেরকে দীর্ঘক্ষণ কষ্ট দেব না ইনশাআল্লাহ। কোরআন আল্লাহর বাণী, এর মধ্যে যা আছে সব কথাগুলি কার? একটি কথাও মানুষের তৈরি করা নয়। এর বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত সবটা কার? নাজিল করেছেন তিনি, এবং এটি একজন ফেরেশতার মাধ্যমে নবীদের কাছে এসেছে। ফেরেশতা নাম কি আপনারা জানেন? সবাই জানেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম। তার মাধ্যমে এগুলি নবীদের কাছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল হয়েছে। একদিনে হয় নাই, সময় লেগেছে কয় বছর? 23 বছর। তখন তো প্রেস ছিল না, টেলেক্স নাই, ফ্যাক্স নাই, কম্পিউটার নাই, রেডিও নাই, টেলিভিশন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখস্থ করেছেন, টেপ রেকর্ডার ছিল না, নিজে মুখস্থ করেছেন। আর শক্ত হাড্ডি, চামড়া, কাঠ এবং সেই সময় যে সব কাগজ পাওয়া গেছে মোটা, ওর উপরে লিপিবদ্ধ করতে বলা হয়েছে। রাসূলের ভয় ছিল যে কোরআনের একটি আয়াত, একটি জের জবর যেন ছুটে না যায়, সেজন্য নিজে মুখস্থ করার জন্য খুব তাড়াহুড়ো করতেন, জিহ্বা নাড়াচাড়া করতেন। আল্লাহ দেখলেন রাসূলের খুব কষ্ট হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম মুখস্থ করতে রাসূলের কষ্ট হচ্ছে, এটি দেখে বললেন বিহি লিসানাকা লিতাজালা বিহি, ও নবী, কোরআনে কারীম মুখস্থ করার জন্য আপনার জিহ্বা এত নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই। আমার জিবরাইল যখন আপনার প্রতি কোরআন অবতীর্ণ করবে, আপনি তখন তার সাথে একবার মাত্র উচ্চারণ করবেন। আপনার সিনার ভিতরে গোটা কোরআন শরীফ মুখস্থ করায় দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আপনার মুখস্থ করায় দেব। আপনি তো লিখতে পড়তে জানেন না, নামও সই করতে পারেন না। আমি আপনাকে মুখস্থ করার তৌফিক দেব, আপনি তেলাওয়াত করতে পারবেন সে তৌফিক দেব, আর তেলাওয়াত করে মানুষকে বুঝাইতে পারবেন সে তৌফিকও আপনাকে আমি দান করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন মুখস্থ করতেছেন, আর ইসলাম প্রচারের সব থেকে বড় হাতিয়ার হচ্ছে এই কোরআন। এই কোরআন তিনি তেলাওয়াত করতেছেন। কোরআনের তেলাওয়াত শুনে লোকেরা পাগল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কোরআন কি সুন্দর! আপনি যদি তাড়াতাড়ি পড়েন মনে হবে যেন আপনি প্রবন্ধ পড়ছেন, আর যদি থেমে থেমে পড়েন মনে হবে যেন কবিতা পড়তেছেন। এত সুন্দর মিল, এর গতিময় ছন্দ, এর সাবলীল প্রাঞ্জল ভাষ্য এবং এর গতিশীলতা, এর বাচনভঙ্গি, এর শব্দ বিন্যাস কিয়ামত পর্যন্ত সকল সাহিত্যকে নিচে ফেলে দিয়ে কোরআনের এই সাহিত্যিক মান কিয়ামত পর্যন্ত সর্বোচ্চ থাকবে, এর কাছেও কেউ ফিরতে পারবে না। নবীজি কোরআন তেলাওয়াত করছেন, আর অমুসলিমরা ইসলাম কবুল করে চলছে। কাফেরেরা সচেতন হয়ে গেল, আমাদের লোকগুলি তো আর ধরে রাখতে পারবো না, সব তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে লাইন লাগাইছে। তখন তারা হযরত ওমরকে লাগিয়ে দিল, যেই লোকটাকে যেখানে পাওয়া যায় সেখানে মারো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জাহিল, তিনি কাফের ছিলেন, মারার জন্য নেমে গেলেন। কোথায় পাওয়া যায়? খুঁজতে খুঁজতে জানা গেল যে তিনি মসজিদে হারামে নামাজ পড়ছেন। পেছনে গিয়ে ওমর দাঁড়িয়েছেন, অপেক্ষা করছেন যে ঠিক আছে নামাজ পড়তেছে, নামাজ পড়াটা শেষ হোক, তারপরে আচ্ছা তরে দেখব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন জোরে জোরে। এখন আপনারা বুঝুন, এ কোরআন শরীফ হচ্ছে আল্লাহ, তেলাওয়াত করছেন যার উপরে নাজিল হয়েছে তিনি। এখন শুনতে কত মজা হচ্ছে। হযরত ওমর তিনি বলছেন যে আমি মনে মনে ভাবলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইসব কথা জেনে শিখায়। উনি তো কোনো স্কুল কলেজে যায় নাই, মাদ্রাসায় যায়নি, কই পান এত সুন্দর সুন্দর কথা? নিশ্চয়ই জেনে শিখাচ্ছে। হযরত ওমর বলেন, আমি যখন মনে করছি নবীজিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেনে কথাগুলি শিখিয়েছে, অমনি তিনি নামাজের ভিতরে তেলাওয়াত করলেন, ইন্নাহু রাসূলুন কারীম। এটি একটি মহান বার্তাবাহকের বর্ণনা। হযরত ওমর চিন্তা করলেন, সর্বনাশ, আমি মনে মনে চিন্তা করছি জেনের কথা,
আর উনি জবাবে বললেন, না, জেনের কথা না, এটা সম্মানিত বার্তাবাহক তিনি বর্ণনা করেছেন। হযরত ওমর বলেন, আমি মনে মনে ভাবলাম, জেন যদি না শিখিয়ে থাকে তাহলে তলে তলে কোন ফাঁকে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবি হয়ে গেছেন, কারণ এত সুন্দর মিলিয়ে মিলিয়ে কথা তো আর শুনি নাই কখনো। হযরত ওমর বলেন, আমি যখন ভাবলাম তিনি কবি হয়ে গেছেন, অমনি তিনি নামাজের ভিতরে আমার এ কথার প্রতিবাদ করলেন। তিনি পড়লেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। না না না, এটা কোনো কবির কথা নয়, তোমরা খুব কমই বিশ্বাস স্থাপন করো। হযরত ওমর বলছেন, কি সাংঘাতিক কথা! চিন্তা করলাম জেনের কথা কয় না, জেনের কথা না, চিন্তা করলাম কবির কথা মনে মনে, আর উনি প্রকাশ্যে জবাব দিচ্ছেন যে কবির কথা না। তাহলে তো শুধু কবি, উনি কবি হন নাই, উনি গণকও হয়েছে, তা না হলে আমার মনের কথা বুঝে কেমনে? হযরত ওমর বলেন, আমি যখন মনে মনে চিন্তা করলাম তিনি গণক হয়েছেন, অমনি নামাজের ভিতরে তিনি আমার এই কথারও জবাব দিয়ে দিলেন। তিনি পড়লেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না, এটা কোনো গণকের কথা নয়। সুবহানাল্লাহ, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো। হযরত ওমর বলছেন, এবার আমার পায়ের তলা থেকে যেন মাটি খসে যাচ্ছে। কি আশ্চর্য কথা! যা মনে চিন্তা, এটা জেনের কথা না, এটা কবির কথা না, এটা গণকের কথা না, তবে এটা কি? বিরাট এক জিজ্ঞাসাবোধক চিহ্ন আমার সামনে ঘুরপাক খাচ্ছে, তবে এটা কি? হযরত ওমর বলেন, আমি যখনই চিন্তা করলাম তবে এটা কি, অমনি রাসূল নামাজের ভিতরে আমার সে কথার জবাব দিয়ে দিলেন। তিনি পড়লেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কিতাব। হযরত ওমর বলছেন, আমার মনে হচ্ছিল যেন ইসলাম তার সব শক্তি নিয়ে তার শেকড় শুদ্ধ আমার কলিজার মধ্যে গেড়ে বসতেছে। কোরআন এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল তদানীন্তন সমাজের মধ্যে। যারা চোর ছিল, ডাকাত ছিল, রাসূলুল্লাহ মেসমেরিজম করেন নাই, জাতিকে হিপনোটাইজ করেননি। গোটা জাতি চোর, ডাকাত, জেনাকার, বদমাশ, সন্ত্রাসী, সুদখোর, গোটা জাতির মধ্যে একটি বিরাট পরিবর্তন এসে গেল। যারা ছিল চোর, যারা ছিল ডাকাত, তারা মানুষের সম্পদের পাহারাদার হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? যারা নারীর সতীত্বের জম ছিল, তারা নারীর সতীত্বের সংরক্ষণকারী হয়ে গেল। যারা যারা সুদভিত্তিক অর্থনীতি দিয়ে গোটা সমাজের সম্পদকে কক্ষিগত করেছিল, তারা কোরআনের সংস্পর্শে এসে সারা জীবনের সঞ্চিত সব সম্পদ অবারিত উন্মুক্ত হস্তে গরিব জনসাধারণের জন্য দুহাতে বিলায় দিতে লাগলো। এই যে বিরাট পরিবর্তন আসলো, সেই পরিবর্তন আনার পেছনে কাজ করেছে যে কিতাবখানা, সেই কিতাবের নাম কোরআন। বলেন জোরে! এই কোরআন শরীফকে আল্লাহ তাআলা হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। বেদ বলেন, বাইবেল বলেন, সমস্ত ধর্মীয় পুস্তকগুলি উল্টাপাল্টা হয়ে গিয়েছে, কোনোটার অরিজিনালিটি নাই। আপনি চ্যালেঞ্জ করতে পারেন বুক ফুলাইয়া, বর্তমান বিশ্বে খ্রিস্টানদের কাছে যে বাইবেল আছে, লুক, যোহন, মার্ক, মথি, স্ক্রিপচার, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট বলতে যা কিছু বুঝায়, ওদের কাছে আল্লাহর কিতাব বলে তারা যে দাবি করে, চ্যালেঞ্জ হয়েছে বর্তমান যুগে খ্রিস্টানদের কাছে যে বাইবেল আছে এর মধ্যে একটি ওয়ার্ডও আল্লাহর নয়, সব তাদের বানানো। এই চ্যালেঞ্জের মোকাবেলা খ্রিস্টান জগৎ করতে পারে নাই, কিন্তু কোরআন শরীফ সম্পর্কে এই কথা কেউ বলতে পারবে না যে একটি অক্ষরও মানুষের তৈরি করা। সুবহানাল্লাহ।